এই বনী ইসরাঈলী পরিবারে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান পারবে কিনা তাও জানি না। আল্ট্রাসাউন্ড করে, ভাই আজ থেকে 25-30 বছর আগে যারা ওয়াজ শুনেছেন মুরব্বী, তারা শুনেছেন অনেক আলেম ওলামা ওয়াজ করেছেন যে মায়ের পেটে কি আছে জন্মের আগে কেউ জানে না, ঠিক না? এখন এই ওয়াজ চলবে? এখন এই বাচ্চা বলবে হুজুর কই কালকে তো আমরা আল্ট্রাসাউন্ড করে জানলাম আমার বোনের ঘরে ছেলেও। তাহলে এই কথা আর, তাহলে কি ভুল বলেছিলেন ওনারা? ভুল বলেন নাই, ব্যাখ্যাটা ভুল ছিল। নবীজি বলেছেন লা ইয়ালামু ইনদির রেহেম, মায়ের রেহেমে কি আছে এটা কেউ জানবে না আল্লাহ ছাড়া। আর রেহেম হচ্ছে 120 দিন। রেহেম কত দিন? 120 দিনে কয় মাস হয়? কত মাস? 4 মাস। পৃথিবীর কোন বিজ্ঞান বলতে পারবে না 4 মাসে এটা ছেলে না মেয়ে, কারণ 4 মাসে আকৃতি দেওয়া হয় না। ভাই এত কথা করতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। কারণ হতাশাগ্রস্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, বিশ্ব কখনো হতাশা থেকে মুক্তি পাবে না যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে না আসে। এজন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন তারা সফল। তারা কি সফল? তারা আমাদের চাইতে অনেক ভালো আছেন যারা শহীদ হতে পেরেছেন কোরআনের পথে চলে, কোরআনের কথা বলে। তারা আমাদের চেয়ে ভালো আছে না? আমরাও তাদের পথের প্রতি হতে চাই। এজন্য বলবেন আল্লাহ শত শহীদের এই মিছিলে আমাকে শামিল করে নিও। আমার রব, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে জীবন দিয়েছে, আমাদেরকেও তুমি সে পথে শরীক করে নিও, শামিল করে নিও। কারণ শহীদি তামান্না যার হৃদয়ে নেই, তার হৃদয় হচ্ছে মুনাফিকি, তার ঈমানই হচ্ছে মুনাফিকি, নেফাক। এজন্য নবীজি বলেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন দোয়া করতে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ক্বাবলা আল মাউত ফি সাবিলিক বা'দা আল মাউত ইয়াদখুলাল জান্নাতা বিগাইরি হিসাব। ও আল্লাহ, আমাকে তৌফিক দাও, আমাকে কবুল করে নাও, আমার ভাগ্যে লিখে দাও আমি যেন মৃত্যুর আগে শহীদ হতে পারি। মরতে তো হবেই। কেউ বাঁচবেন? কেউ বাঁচবে না। বলেন তো বাঁচবে কে? একমাত্র আল্লাহ তাআলা। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু ছিল না, থাকবেও না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি আগে ছিলেন, শেষেও থাকবেন, প্রকাশ্যেও তিনি, অপ্রকাশ্যেও তিনি, আর সব বিদায় হতে হবে, আর কিছুই থাকবে না। আমরা তো মরেই যাব, এটাই নিশ্চিত। জানাও তো নেই কবে, কখন, কোথায় মারা যাব। জীবনের আর একটি মিনিট সময় আমার হাতে আছে কি? এই পৃথিবীতে আর একটি মিনিট বেঁচে থাকতে পারবো কি? এতটুকুন নিশ্চয়তা, এতটুকুন জানা, এতটুকুন আশা করাটাও বোকামি ছাড়া কিছু না। এই আছি, এই নেই। আজকে কোরআনের কাছে আসি না, আজকে মসজিদে আসি না, আজকে কোরআনের মাঠে, মসজিদের মাঠে আসি না। হে যুবক, হে আবাল বনিতা বৃদ্ধ, আজকে তোমার কাছে মসজিদ ভালো লাগে না, আজকে আজান শুনে তুমি মসজিদে আসো না, আজকে কোরআনের মাঠ, কোরআনের ময়দান, কোরআনের কাজ তোমার কাছে ভালো লাগে না। আল্লাহর কসম, এই মসজিদের খাট হয়তো 1 ঘন্টা পরে, হয়তো 1 রাত্রি পরে, হয়তো 1 মাস পরে, এই মসজিদের খাট তোমাকে রিসিভ করতে তোমার কাছেই চলে যাবে, তোমাকে রিসিভ করতে তোমার কাছেই চলে যাবে। অতএব মসজিদের খাট তোমাকে রিসিভ করার পূর্বে তুমি কোরআনকে, মসজিদকে, আল্লাহকে রিসিভ করো। জীবনটা সফল হবে, দুনিয়াতে পাবে কল্যাণ,
পরকালে পাবে নাজাত, মুক্তি আর জান্নাত। আমাদের প্রয়োজন আছে কি নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পৃথিবীটা যে অবস্থায় 570 খ্রিস্টাব্দে এমনই একটি দৃশ্য, এমনই একটি অবস্থা ছিল, এমন পরিবেশ ছিল, জাহেলিয়াত আর মূর্খতা। আমি বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখেছি 570 খ্রিস্টাব্দকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, অন্ধকার দিবিল। যদি আমরা 570 খ্রিস্টাব্দকে কম্পেয়ার করি 2024 খ্রিস্টাব্দ 25 খ্রিস্টাব্দ দিয়ে, তাহলে আমার ভাইরা 2006 থেকে 24 পর্যন্ত 18টি বছর এই 570 থেকে আরো মারাত্মক খারাপ ছিল বাংলাদেশ। ইতিহাসের পাতায় লিখবে এমন কোন ভাষা খুঁজে পাওয়া যেত না। জাতি ছিল নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। পৃথিবী ছিল অন্ধকার, আর পরকালে ছিল জাহান্নাম। এই 18টি বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জেল, জুলুম, হামলা, মামলা, ফাঁসি আর গুলির মধ্য দিয়ে কেউ বা শাহাদাত বরণ করেছে, আবার কিছু কোরআনের মুজাহিদ ময়দানে আজও আল্লাহু আকবার বলে বেঁচে আছে। এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, এই সমাজ ঘুরে ধরা আল্লাহর নাফরমানি, অত্যাচার, অবিচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, এই সব অপরাধ থেকে মুক্তি পেয়ে একটি আলোকিত পথ, সুন্দর পথ, সোনালী মানুষ, সোনালী পরিবার, সোনালী জাতি, সোনালী রাষ্ট্র, সোনালী গিবশিষ্য গড়ার জন্য একটি সুন্দর, সহজ, সরল, সঠিক পথ ছাড়া আদৌ সম্ভব না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আপনি যখন কোন বঙ্গোপসাগরের মধ্যখানে, আরব সাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যখানে আপনি আছেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চেনার মতো কোনো উপায় আপনার নেই। সেখানে কম্পাস, কাঁটা কম্পাস ব্যবহার করা হয়। ওই কাঁটা কম্পাসের কাঁটা ছাড়া কখনো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ গন্তব্যস্থানের মেরু পথ নির্ণয় করা যায় না। না সম্ভব কাঁটা কম্পাস ছাড়া? কারণ এই জন্য সম্ভব, আপনি যেখানে যেভাবে যত নদীতেই থাকেন, ওই কাঁটা কম্পাসের কাঁটাটা থাকে উত্তর দিকে, এটা কখনো উত্তর দিকে সরে যায় না। আপনার নৌকা ঘুরবে, কাঁটা অটোমেটিক ঘুরে উত্তর দিকে চলে যাবে। এটা আর কেউ ঘোরাতে হয় না, অটোমেটিকলি ঘুরে যায়। এটা দিয়ে পথ নির্দেশ করে গন্তব্যস্থানে পৌঁছা যায়। ঠিক তেমনি আজকের 21 শতাব্দীতে নয়, পৃথিবীর সব যুগে, সব কালে, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পথ হারা, অন্ধকারাচ্ছন্ন, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত জাতি যদি গন্তব্যস্থল জান্নাতে যেতে চায়, পথ পেতে চায়, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে সম্ভব নয়। কোরআনুল কারীম ছাড়া আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। এই জন্য এটা আমার কথা নয়, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, 9 নম্বর আয়াত। সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল। সূরাটার নাম কি? সূরা বনী ইসরাইল। এই বনী ইসরাইল সূরা, এই সূরার নাম একটা পরিবারের নামে হয়েছে। কিসের নামে? পরিবারের নামে। বনী ইসরাইল একটি পরিবার, একটি পরিবার, এবং যে পরিবারে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবী প্রেরণ করেছেন, সবচেয়ে বেশি নবী এই বনী ইসরাইলি পরিবারে দিয়েছেন। এবং আজকের বিজ্ঞান যা আবিষ্কার করতে পেরেছে, আজকের বিজ্ঞান যা আবিষ্কার করতে পেরেছে, এই বনী ইসরাইলি পরিবারে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান পারবে কিনা তাও জানি না। আল্ট্রাসাউন্ড করে, ভাই আজ থেকে 25-30 বছর আগে যারা ওয়াজ শুনেছেন, মুরব্বী, তারা শুনেছেন, অনেক আলেম ওলামা ওয়াজ করেছেন যে মায়ের পেটে কি আছে জন্মের আগে কেউ জানে না।
ঠিক না? এখন এই বাজার চলবে? এখন এই বাচ্চা বলবে হুজুর কই কালকে তো আমরা আল্ট্রাসাউন্ড করে জানলাম আমার বোনের ঘরে ছেলেও। তাহলে এই কথা আর তাহলে কি ভুল বলেছিলেন ওনারা? ভুল বলেন নাই, ব্যাখ্যাটা ভুল ছিল। নবীজি বলেছেন লা ইয়ালামু ইন্দির রেহেম, মায়ের রেহেমে কি আছে এটা কেউ জানবে না আল্লাহ ছাড়া। আর রেহেম হচ্ছে 120 দিন। রেহেম কতদিন? 120 দিনে কয় মাস হয়? কত মাস? 4 মাস। পৃথিবীর কোন বিজ্ঞান বলতে পারবে না 4 মাসে এটা ছেলে না মেয়ে, কারণ 4 মাসে আকৃতি দেওয়া হয় না। ভাই এত কথা আশপাশে হচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। কোন দ্বন্দ্বে নাই তো আপনারা? তো যারা এভাবে রাস্তায় কথা বলে তাদের কি আকল জ্ঞান নাই? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে রেহেম হচ্ছে কয় মাস? 4 মাস। 120 দিন। 4 মাসে পৃথিবীর কোন আল্ট্রাসাউন্ড বলতে পারবে না ছেলে না মেয়ে, কারণ 6 মাসে গিয়ে এটা ছেলে মেয়ের আকৃতি রূপ ধারণ করে। 4 মাসের পরে। 4 মাসের পরে। তাহলে রাসূলুল্লাহর হাদিস এর ভুল ধরবে, এর অপব্যাখ্যায় যাবে পৃথিবীর কারো ক্ষমতা নেই। তো প্রিয় ভাইয়ের আমার, আজকে তো 6 মাস বা 5 মাসে আল্ট্রাসাউন্ড করে বলতে পারে ছেলে না মেয়ে। এই আল্ট্রাসাউন্ড যে কতটা ক্ষতি এটা আপনাকে ভাষায় বোঝানো কঠিন। আল্লাহ তাআলা বলেছেন ফি করারিম মাকিন, আপনার সন্তানটা যেখানে আল্লাহ সংরক্ষণ করেন এটাকে বলেছেন ফি করারিম মাকিন। এটা এমন একটি সংরক্ষিত সুরক্ষিত জায়গা যেটার মধ্যে দুনিয়ার কোনো ভুল বিপদ, কোনো অ্যান্টিভাইরাস প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন হাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরী আমানতের শহর। আল্লাহর কসম, মক্কা নগরীর চাইতেও বেশি আমানত হচ্ছে মায়ের এই পেটটা, যেটার মধ্যে সন্তান একটি ব্লাড ফ্রম একটি টিউবের ভিতরে বসবাস করে। ফি করারিম মাকিন। কিন্তু আজকে আমরা এটাকে নষ্ট করে ফেলি ওই আল্ট্রাসোনোর রঞ্জন রশ্মি দিয়ে। তখন আল্লাহ তাআলা তার জিম্মাদারি ছেড়ে দেয়। আপনি মনে রাখবেন, আপনার অন্তঃসত্ত্বা পরিবারের কাউকে, সে যেই হোক, আপনার স্ত্রী, পুত্রবধূ, নিজের মেয়ে, এই কাছের কেউ তো, তাই না? অন্তঃসত্ত্বা কোনো নারীকে আপনি যদি প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড করান তখন সেখানে জাম ঢুকবে, ভাইরাস ঢুকবে। এবং মাস্ট বি 90% আল্ট্রাসাউন্ড করা মেয়েদেরকে আপনি সিজার করাতে হবে। এর কারণ দুইটা। এর কারণ কয়টা? দুটি। একটি হচ্ছে ডাক্তারদের দুর্নীতি, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ব্যবসায়ীদের চরিত্রহীনতা, দুর্নীতি, ডাক্তারের দুর্নীতি। আরেকটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে আপনার মানুষের উপর তাওয়াক্কুল হওয়া, আল্লাহ ভরসা বাদ দিয়ে মানুষের উপর ভরসা করা। এই দুইটা। ডাক্তারদের দুর্নীতি কিভাবে? ভাই, আপনার এলাকা বলেন আর আমার এলাকা বলেন, বাংলাদেশের যে কোনো শহর সহ উপশহর অথবা বড় মার্কেট, আপনি দেখবেন চায়ের দোকানের মতো ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল। গৈরিপুর তো চিনেন আপনারা? গৈরিপুর বাজার তো চিনেন? মোড় থেকে বাজার পর্যন্ত 38টা। কয়টা? 38টা। কুমিল্লাতে আরো বেশি, ঢাকায় আরো বেশি। এতগুলো চলতে পারতো না। তাদের কি হাই ডেকর, হাই রেটে ভাড়া, এতগুলোর তার 10 ভাগের 1 ভাগও চলতে পারতো না যদি ডাক্তার আর ওই ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের মালিকেরা দুর্নীতি করে আল্ট্রাসাউন্ড আর বিনা প্রয়োজনের টেস্ট আর অপারেশন না করত। কোনো প্রবলেম নাই। বলতেছে
প্রথম আল্ট্রাসাউন্ড যখন আপনি করবেন 6 মাসে 7 মাসে গুড পজিশন, এই ঔষধগুলো আপনি ইউজ করতে হবে। তবে মাসে মাসে দেখাবেন, মাসে মাসে। বলেন তো মাসে মাসে দেখাবার কারণ কি? ডাক্তারের ভিজিট আর আল্ট্রাসাউন্ড ফি। কথা বুঝতে পেরেছেন? যখন নবম মাসে বা অষ্টম মাসে আপনি যাবেন তখন আপনাকে ডেট দিবে। ওরা হিসাব করে দেখবে একটা সন্তান কতদিন মায়ের পেটে থাকে, ওরা হিসাব করে এটা 20 দিন আগে ডেট দিবে। আনুমানিক কতদিন? 20 দিন আগে। কারণ কি জানেন? ও চিন্তা করবে 20 দিন আগে ডেট দিয়ে বলবে যে ডেলিভারির 1 সপ্তাহ আগে, এটা 20 দিন তারিখ দিলাম, 20-এ মনে করেন জানুয়ারি বা ফেব্রুয়ারি, কিন্তু হওয়ার কথা এই 10ই মার্চ। তাহলে কয়দিন এগিয়ে দিল? 20 দিন। এবং বলে দিল যে 1 সপ্তাহ আগে আপনাকে অবশ্যই আসতে হবে, আরেকটা আল্ট্রাসাউন্ড করতে হবে। তা আপনি আবার 1 সপ্তাহ আগে যাচ্ছেন, উনি আল্ট্রাসাউন্ড করে বলতেছেন মারাত্মক ব্যাড পজিশন, পানি শূন্যতা, আল্লাহর কাছে পানির অভাব। আল্লাহ বুঝে না এখানে কতটুকু পানি লাগবে। পানি শূন্যতা, রক্ত শূন্যতা, বাচ্চার পজিশন খারাপ। যদি আপনি সিজার না করেন তাহলে দুজনের একজনকে বাঁচানো কঠিন, মেবি দুজনই রিস্কের মধ্যে আছে। এবার তো আপনার মাথা শোধ করে টাকা আনা লাগবে, আলট্রা এক্স-রে, এই যে কি যেন সিজার করাই লাগবে। আর টাকা যার আছে তার তো কথাই নেই। তা আবার কেউ কেউ চিন্তা করে হোক আল্লাহ ভরসা, এখনো তো 20 আর 5 25 দিন সময় হাতে আছে, দেখি আল্লাহ কি করে। এখন সময় আগায়, এখন তো 5 দিন সময় আছে, কিন্তু মূলত সময় আছে কতদিন? 25 দিন। ডাক্তার আগায় দিছে কয়দিন? 20 দিন। এই 20 দিন আগায় দেওয়ার কারণ ওই ডেট যখন পার হয়ে যায় আপনার তো তখন মাথা নষ্ট। মেয়ের মা, আপনার পুত্রবধূ, মেয়ের মা আছে না, ওর খালা, ওর চাচি, ও আপনার পরিবার, মাথা নষ্ট। বলেন কি আপনি টাকা পয়সা কি হবে? ডাক্তার তারিখ দিয়েছে 2 দিন পার হয়ে গেছে, আর 1 মুহূর্ত দেরি করা যায় না, চলেন এখনই এই সিজার। এখন উনি 20 দিন সময় আগায় দিলেন কেন? 15 দিন সময় আগায় দিলেন কেন? উনি তো জানেন যদি টপ করে হয়ে যায় তাহলে আল্ট্রাসাউন্ড করতে পারবো না, আরে কি যেন বলে, সিজার করতে পারবো না। আর সিজার করতে না পারা মানে মেডিকেল আর ডাক্তারের 10,000 টাকা লস হয়ে গেল। 10,000 টাকার একটা কাস্টমার হারিয়ে ফেললাম। আর এইভাবে হারাতে থাকলে তো আমার মেডিকেল চলবে না, ডাক্তার চলবে না। কথাটা বাস্তব বলি নাই, মনে হয় ভুল বলেছি। হ্যাঁ, একটি কুকুর বাচ্চা দেয় বছরে 7টা 8টা, আল্ট্রাসাউন্ড আর ডাই আর ডাক্তার লাগে কয়টা? লাগে। বাড়ির গরুটা পজিশন ভালো না, জামাই কয় বউ রে, বউ কয় জামাই রে, কয় কানটা খাড়া রাইখো, আজকে বেশি ঘুমাইও না, কানটা খাড়া রাইখো, কখন যে কি হয় বলা যায় না। কিন্তু খাড়া রাখতে রাখতে ঘুমাই গেছে, দুজনের কান খাড়া, খাড়া অবস্থায় কি করে গেছে? 2 জন ঘুমায় গেছে। ভাইরে, এই কান তো খাড়া রাখা যায় না, কারণ রাত্রি তো ঘুমের জন্য। সকালবেলা উঠে চিন্তা করতেছে, আরে দুজনেই ঘুমাইলাম, গরুটার খবর কি? উনি দরজা খুলে দেখতেছে দরজার কাছে এসে গরুর বাচ্চা নাচে, আর গরু ভাবতে কয় ভ্যা। কে করে দিল এই কাজটা? আল্লাহ মনে হয় পারে না। আল্লাহ গরুর বেলায় পারে, কুকুরের বেলায় পারে, বিড়ালের বেলায় পারে, ইঁদুরের বেলায় পারে, তেল্লা ছোড়ার বেলায় পারে, পারে না খালি মানুষের বেলায়, কারণ মানুষকে আল্লাহ ভালোবাসে না। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখ করে কথা বলতে হচ্ছে, আপনি হার্টের রোগী ঢাকায় গেলেন, আপনাকে ওপেন সার্জারি অথবা রিং করাতেই হবে, নাচের অবস্থা ভালো না।
এবার যাদেরকে বাংলাদেশে বলা হয় ওপেন হার্ট সার্জারি রিং পরাতেই হবে, তারা কিছু কিছু মানুষ আবার ইন্ডিয়া চলে যায়, ওখানে ডাক্তার দেখার পর আর বলে এই ওষুধগুলো খান চলবে। এবার রোগী বলে আমাকে ওরা বললো হার্ট অ্যান্ড হার্ট সার্জারি আর রিং আপনি দিলেন ঔষধ। তখন ডাক্তার প্রেসক্রিপশন গুলা দেখে মুস্কায় মুস্কায় হাসে আর দুঃখ প্রকাশ করে যে আপনাকে যে ডাক্তার প্রেসক্রিপশন করেছেন সত্যি উনি আমার চেয়ে ভালো এবং আমার চেয়ে জ্ঞানী, কিন্তু ওনার নীতি নাই। উনি চিন্তা করেছেন ওপেন হার্ট সার্জারি আর রিং যদি না পড়ায় তাহলে আপনার থেকে 1 লক্ষ টাকা উপার্জন করা যাবে না, হাসপাতাল চলবে না, ডাক্তারও ঢাকায় বাড়ি কিনতে পারবে না। এই জন্য তার এই কথা। আপনি রাস্তায় বেরোবেন, মুদি দোকানে যাবেন, রমজানুল কারীম সামনে, এটা শাবান মাস, এই পরে আসতেছে রমজান, এখন থেকে প্রস্তুতি চলছে, বুটওয়ালা, তেলওয়ালা, খেজুরওয়ালা, চিনিওয়ালা স্টক করো আর রমজানের আগেই দাম বাড়াও। এই যে দুর্নীতি আর দুর্নীতি, আপনার এই ইলাসপুরের গাবিওয়ালা যে আছে সেও দুর্নীতির ফাঁদে চিন্তায় পড়ে আছে। এতদিন দুধ দিছি 80 টাকা কেজিতে রোজে, রমজান আসার 3 দিন আগে বলা লাগবে 100 টাকা খাটলে নেন নাই বন্ধ করে দেই, 20 টাকা বাড়াতে হবে। ভুল বলতেছি মনে হয়? হ্যাঁ, অথচ আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন রমজানের শ্রমিকের শ্রম কমায়া দাও, মজুরি বাড়ায়া দাও, যার কাছে যেই খাদ্যদ্রব্য আছে ওটা সহজ মূল্যে রমজানে ছেড়ে দাও, রমজানে লাভ কম করো, সহজে মানুষকে দিয়ে দাও। আমরা বলি না আল্লাহ তোমার কথা মানা যাবে না, তুমি বলেছো যা আমরা করব তার বিপরীতটা। আসতেছে সামনে নির্বাচন, আপনি তাকায় দেখেন 53 বছর বাংলাদেশের শুরু থেকে অদ্যাবধি যত নির্বাচন হয়েছে দুর্নীতি আর দুর্নীতি, ভোট চুরি, ভোট ডাকাতি, বাক্স গ্রহণ করা। যদি নির্বাচন যারা নেয় তারা হার্ড স্ট্রং থাকে, তাদের থেকে জোর করে নেয়, যদি না পারে ওটা তাহলে চারদিকে সহজ সরল মানুষগুলোকে ব্যারিকেড তৈরি করে, কেন্দ্রে যাবি তো মরবি। আমার ভাইরা, সন্তান বিবাহ করাবেন, আপনি দুর্নীতি করছেন ছেলের বাবা, আপনার চিন্তা হলো যৌতুক নেওয়া লাগবে, 150 লোক মেয়ের বাবার বাড়িতে খাওয়া লাগবে, আইটেম দেওয়া হচ্ছে, চিংড়ি খাওয়াবেন, ইলিশ খাওয়াবেন, টিক্কা খাওয়াবেন, মুরগি কিন্তু ফার্ম চলবে না, দেশি মুরগি রোস্ট, আস্তা মুরগি লাগবে। নীতি না দুর্নীতি? আপনি কি আপনার ছেলের বিয়েতে অনুষ্ঠান করে মেয়ের বাবার বাড়িতে চাহিদা দিয়েছেন, লোক সংখ্যার এস্টিমেট দিয়েছেন, আপনি লিখে দেন কিয়ামতের দিনে আসামি হয়ে তার কাছে ক্ষমা না পেলে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তার বাড়ির এস্টিমেট দেওয়া, লোক সংখ্যা নিয়ে যাওয়া, এই খাওয়াটা হারাম। যেখানে আল্লাহ বলেছেন মহারণা দাও, সেখানে আপনি চামে বসে আছেন যৌতুক নেবেন। যেখানে আল্লাহ বলেছে পর্দা করো, সেখানে আপনি বউ বাড়িতে নিয়ে অনুষ্ঠান করে চাচা জেঠা মামা ফুফা বোনের জামাই তাদেরকে বলেন বউ দেখা যান, আছে না নাই? নীতি না দুর্নীতি? সন্তান মুসলমানি করাবেন, মুসলমানির নামে মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইয়া খাতা কলম নিয়ে বসছেন, খাওয়াইবেন 1000 টাকা, নিবেন 3000 টাকা। নীতি না দুর্নীতি? অমিয়া কাটবেন সোনা, মানুষকে দাওয়াত দিয়া শোনা, ওটা তো ঢাইকা রাখার দিন, ওইটা আপনি প্রচার করেন, লজ্জা আছে আপনার? তার চেয়ে নির্লজ্জ বেহায়া আর কে হতে পারে যে তার পরিবারের কাউকে মুসলমানি করাইয়া মানুষ দাওয়াত দেয়া শোনায়? বেটা বেয়াক্কল সোনা কাটা মানুষকে জানান, সোনা তো ঢাইকা রাখার জিনিস। ছোট্ট 2.5 বছরের বাচ্চা, ও দেখবা ঘরটার মধ্যে আঙ্গুল দেয়, ও দেখবা প্যান্টটা খুলতে চায় না, সরব সরব। আর তোমার সেই জ্ঞানটা নাই, তুমি সোনা কাটার অনুষ্ঠান করো, নাই তো মনে হয় আপনাদের দেশে? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, শুধু দুর্নীতি আর দুর্নীতি। অর্থের দিকে তাকান, শোধ আর শোধ।
জমির নাম দিয়া, জমি নাই কিছু নাই, পোষণের উপরে টাকা লাগায় লাখে 15,000 25 আছে না নাই? সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। আপনি ব্যাংকের দিকে তাকাবেন, ধনী মানুষের দিকে তাকাবেন, এই যে ব্যাংক, গ্রামীণ আশা উষা ব্রাক আপনাকে টাকা দেয় আপনার বাড়িতে এসে, ওটাকে আদায় করে প্রথম মাস থেকে 6 মাসের মধ্যে নেয় 2500 টাকা। এখন আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদ খাবে, সুদ দেবে, সুদের সাথে সম্পৃক্ত হবে, সে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী আবু জাহেল, আবু লাহাব, নমরুদ আর ফেরাউন। আপনার এই ইলাসপুরে নমরুদ আছে, ফেরাউন আছে, আবু লাহাব আছে, আছে। ওরা কারা? যারা সুদের সাথে সম্পৃক্ত, সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত, ওরা তারা। আপনি নামাজ আসতেছে রমজানুল কারীম, এই যে রমজান, আপনি তারাবি পড়বেন, সেখানেও দুর্নীতি আর দুর্নীতি। ইমাম সাহেব প্রথম রাত্রে যাই পড়ে, 4-5 দিন পরে সেক্রেটারি সভাপতি বলে ইমাম মুসল্লি কমে যাচ্ছে, এমনি পড়লে আর মুসল্লি থাকবে না, এবার উনি তুফান মিন ছাড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন পড়ে না, ঝগড়া করে আল্লাহই জানে, রুকুতে যায় না, মস্কারা করে আল্লাহই জানে, এখানেও দুর্নীতি। প্রিয় ভাইয়েরা আমার, এই সব দুর্নীতি বন্ধ করে আপনি যদি নীতির মধ্যে আসতে চান, এই সব দুর্নীতির কারণে অশান্তি আর অশান্তি, অগ্নি দাবানল, মানুষ মরছে, রক্ত দিচ্ছে। আজকে পাখির দাম আছে, মানুষের কোনো দাম নাই। পাখি মারার চাইতে মানুষ মারা আরো সহজ। আপনি চিন্তা করে দেখেন, আপনার শাহাদাত ভাই, উনি ইসলামী আন্দোলনের কথা বলে যখন বাড়ি যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যে তারে গুলি করলো, সে কি পাখি মারার চাইতে সহজ মনে করলো না কঠিন মনে করলো? ওর কাছে শাহাদাত ভাইকে পাখিও মনে হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এই দুর্নীতি থেকে তোমরা উঠে আসতে হবে। সূরা বানী ইসরাইল থেকে আমরা কথা বলতেছিলাম, বানী ইসরাইল থেকে কথা বলতেছিলাম, আলতাসনুর মধ্যে চলে গেলাম। আমার ভাইরা, আলতাসনু তো করে মানুষ বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মায়ের পেটে ছেলে না মেয়ে। এটা আবিষ্কার করেছে 6 মাস পরে, কিন্তু মায়ের পেটে সন্তান কথা বলে, এই কথার আওয়াজ আজও কোন বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে কি? পারছে? শুনছেন? কিন্তু কোরআন, ইসলাম এটা পেরেছে। ইসলাম এটা কি করেছে? পেরেছে। ওই সূরা বানী ইসরাইল, বানী ইসরাইলের বংশের একজন স্ত্রী, অজ্ঞ সন্তান, তার স্বামীকে ডেকে বলতেছে, স্বামী আমার, আমার পেটের ভিতরে 2টা সন্তান। স্বামী বলে, হতে পারে, কিভাবে বুঝলা? কারণ 2 সন্তান এক সময় নাড়াচাড়া করলেও তো বোঝা যায়। আলতাসনু নাই, হাজার হাজার বছর আগের কথা। বলতেছে, বিবি আমার হতে পারে। বিবি বলে, স্বামী 2টা সন্তান, শুধু তাই না, এরা দুজনই পুত্র সন্তান। এরা দুজনই কি? আচ্ছা, লাড়াচাড়া দিয়া কি ছেলে মেয়ে বোঝা যায়? যায় না। এরা দুজনই পুত্র সন্তান। স্বামী বলে, না না, তোমার এ কথা মানতে পারি না। কেমন করে তুমি বললে এটা আল্লাহর হাত? বিবি বলে, প্রাণের স্বামী, আমি এমনিতে বলি না, এরা 2 জন আমার পেটের ভিতরে কথা কাটাকাটি করে, ঝগড়া করে, একজন আরেকজনকে আদর করে, একজন আরেকজনের সাথে কথা বলে, দাবি করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওদের সব কথার আওয়াজ শুনতে পাই। কথা বলে কোথায়? মায়ের পেটে। তা আলতাসনু মিয়া, তুমি আজকে ফটফট করো, এখন ছেলে না মেয়ে বলো, 6 মাস পরে, দেখি পৃথিবীর কার ক্ষমতা আছে ওই মায়ের পেটে বাচ্চার কথার আওয়াজটা বের করো? পারবা? এবার ওই স্ত্রী, স্বামী বলে, তোমার কথা আমি মানি না, কারণ ওই স্বামীটা ছিল 1 নাম্বার ঈমানওয়ালা। 14 গ্রামের ইখলাসপুরের ভাইয়েরা, বলেন দেখি পৃথিবীতে 1 নাম্বারের ঈমানদার কারা? নবী এবং রাসূলরা 1 নাম্বারের ঈমানদার।
ওই মহিলার স্বামী হলো যেমন তেমন কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর নবী, নাম হলো তার ইসহাক আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইসহাক বলে, না আমি তোমার এই কথা মানতে পারি না। বিবি বলে, প্রাণের স্বামী আমার, আপনার মানার কোনো দরকার নাই, তবে আমি একটা কথা বলতে পারি। আবার যখন ওরা কথা বলবে আমি আপনাকে ডাকবো, আপনি কাছে আসলে হয়তো আপনিও শুনতে পারেন আওয়াজ। এবার আল্লাহর পয়গম্বরের আগ্রহ বেড়ে গেছে, সন্তানদের কথা তার মায়ের পেটের ভিতরে শুনবো। একটু পরে কথা শুরু হয়ে গেল, বিবি ডাকলেন, আসেন। আল্লাহর পয়গম্বর ইসহাক পেটের কাছে কানটা লাগায়া দিয়া শুনতেছে। বলে, এক ভাই আর এক ভাই কি বলে, ভাই রে যাবার সময় হয়ে গেছে, অনেক করে বুঝালাম, পড়ালাম, শোনালাম, তুমি পরে যাও, আমারে আগে যেতে দাও, কারণ তুমি আগে গেলে তুমি বড়, কিন্তু আমার মন চায় আমি হতে চাই বড়। ও আমার ভাই, দুনিয়াতে যা খুশি তা আমার কাছে চাইও, আমি তোমারে দেব, শুধু একটা কথা আমার রাখো, মায়ের পেটের ভিতরে দয়া করে তুমি একটু পেছনে আসো, আমি আগে যাই, আমি বড় হব। বড়জন ডেকে বলে, না না, হতে পারে না, আল্লাহ আমারে বড় করেছে, আমি এই নিয়ামত ছাড়তে পারি না, দুনিয়াতে তুই গিয়ে আমার কাছে যা খুশি তা চাই, আমি দেব না। ছোট ভাই ডেকে বলে, ভাই যেতে দেবে না, অনেক বুঝালাম, শোনালাম, যেতেই যদি না দাও তাহলে শোনো, আমি বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে ঘি কয় না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। বড় ভাই কই, কি তুই কি বুঝাইতে চাস, তুই আঙ্গুল বাঁকা করবি মানে কি? বলে, ভাই রে যাবার সময় হয়ে গেছে, স্পষ্ট শুনে রাখো, যদি কথা না রাখো, পথ না ছাড়ো, আমার একটা হাত দিয়া তোমার ঘাড়ের মধ্যে ধরবো, আরেকটা হাত দিয়া তোমার ঘাড়ের মধ্যে ধরে আটকাবো, আর পায়ের হাঁটুটা দিয়া মায়ের নাভিতে জোরে আঘাত করে পেটটা ছিঁড়ে ফেলবো, মায়ের নাভি পেট দিয়ে বেরিয়ে যাব, কিন্তু তোমাকে আগে যেতে দেব না। কথাটা ভালো হয়েছে না খারাপ? শুনতেছে কে? বাবা আর মা। বাবাই তো শুই না করে খাইছে রে, দেখছো নি তার অবস্থা, মার ফেটে থাকতে বড় ভাইয়ের ঘাড়ো ধরে মার পেট ছিড়ালায়, তে যে দুনিয়া এলে কি করবো আল্লাহ জানে। বাবাই কয়, ইস মানে দুষ্ট পাপী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমার ইসহাক, মায়ের পেটের ভিতরের কথা আমি আল্লাহ তোমাকে দয়া করে শোনালাম, কিন্তু তুমি কেন তাকে ইস বললা, দুষ্ট বললা, পাপী বললা? পয়গম্বর তুমি কি জানো, তোমার স্ত্রীর পেটে যেই দুইটা সন্তান, এরা দুনিয়ার কোন সাধারণ সন্তান না, এরা দুইজন আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুইজন হবে পয়গম্বর। এরা দুজনেই হবে কি নবী। কারে তুমি বললাই দুষ্ট আর পাপী? ও পয়গম্বর শোনো, তুমি বলেছো আমি কবুল করলাম, কিন্তু আখলাকে নয়, কারণ নবীরা বেগনা, নবীরা মাসুম, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম ইস, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম ইস। এবার ইস বলে, রব্বুল আলামিন আমাকে আপনি নামটা ইস রাখলেন, কিন্তু আমি আগে যাওয়ার জন্যই তো আমার এই নামটা হলো। রব্বুল আলামিন এতক্ষণ তো ভাইয়ের কাছে চাইছি, ভাইয়ে শোনে নাই, এবার আপনার কাছে চাই, আপনি মেহেরবানি করে আমারে আগে পাঠাইয়া দে। এজন্য কার কাছে চাইবেন? কার কাছে? ভাইয়ের কাছে চাইছে, পাইছে? মায়ের পেটের ভাই চাইছে, পাইছে? আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ বলেন যে আমি কবুল করলাম, আমি কাউরে ফেরাইয়া দেই না। আল্লাহু আকবার। এজন্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এই জাতি 18 বছর চিৎকার কান্না, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের পরে আল্লাহর কাছে যখন চাইতে শুরু করলো, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন মাঠে নেমে গেল, সেই আগস্টের 4 তারিখে 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের অসংখ্য ফেরেশতা পাঠাইয়া এই সোনার বাংলার বাঙালি জাতিকে অত্যাচার থেকে মুক্ত করে দিয়েছে। দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? এজন্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ বললেন, যাও আমি তোমাকে আগে পাঠাবো,
তোমাকে আগে পাঠাবো। এবার বড় ভাই ডেকে বলে, রব্বুল আলামিন, আমার ভাইয়ের নাম আপনি রাখলেন, আমারটা রাখবে কে? আমিও আমার নামটা আপনি রেখে দেন। আল্লাহ কয়, যা, জন্মের আগে তোর মায়ের পেটে আমি তোমার নাম রাখলাম ইয়াকুব। ইয়াকুব হিব্রু ভাষা, যার আরবি হচ্ছে রেজা, বাংলা মানে ঘুরাইয়া দেওয়া। কি করা? ঘুরাইয়া দেওয়া। সেটা বনি ইসরাইলের অনেক কথা আছে, আমাদের হাতে সময় নাই। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আজকের এই অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন সবকিছু থেকে যদি মুক্তি পেতে চান, আপনাকে আসতে হবে কোরআনের কাছে। কারণ একটি সত্য পথ, সুন্দর পথ, হেদায়াতের পথ, আলোর পথ, নাজাতের পথ, মুক্তির পথ কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা নেওয়া দরকার। কার থেকে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বললেন, নিশ্চয়ই এই কোরআন, কোন কোরআনের কথা বলতেছেন? এই কোরআন সম্পর্কে আল্লাহ কথা বলতেছেন। কি সম্পর্কে? কোরআন। কে বক্তব্য দিচ্ছেন? আল্লাহ তাআলা পথহারা, অন্ধকারাচ্ছন্ন, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, পাপাচার, দুরাচার, ওই পথহারা জাহান্নামী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। অন্ধকারে যারা আছো, নির্যাতনে, নিপীড়নে যারা আছো, মানব রচিত আইনে থেকে যারা ঠকে আছো, এই যে 18 বছর দেশ মানুষের আইনে চলছে, যত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকা এই দেশে থাকলে দেশের কত উন্নয়ন হতো, কত কি হতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সব বিপদ থেকে যদি বাঁচতে চাও, একটি আলোর পথ লাগবে, সুন্দর পথ লাগবে, সঠিক পথ লাগবে। ওই পথটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্না হাযাল কুরআন। আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন সম্পর্কে। কি সম্পর্কে? কোরআন। এই ওয়াজ কি শুধু এক জায়গায় করছেন না বিভিন্ন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যালিকাল কিতাব, এই কিতাব কোনটা? কোরআন। এই কিতাব কোরআনুল কারীম। যালিকাল কিতাব, এই কিতাব মানে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, এখানে বললেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের অবকাশ নাই। পৃথিবীর যেখানে যখনই কোন নেতৃত্বশীল লোকেরা, কোন দল, কোন রাজা, কোন মানুষ জাতি দেশ চালাবার জন্য আইন তৈরি করবে, বিধান লিখবে, ওখানে ভুল আর ভুল, অশান্তি আর অশান্তি থাকবে। অতএব পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে আমি এমন এক কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। আছে কোরআনে ভুল? হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের পথ, জান্নাতীদের পথ। আরেক জায়গায় আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, আমি মানুষ বানালাম, কোরআন শিখালাম, মানুষ বানালাম, ভাষা শিখালাম। এখানে আল্লাহ মানুষ বানাইলো আগে, কথা শিখাইলো পরে, কোরআন শিখায় তারপরে। কিন্তু কোরআনে আগে কোরআন শিখাবার কথা বলার কারণ হলো, দুনিয়ার মানুষ আমি তোরে বানাইতাম না, দুনিয়ার মানুষ তোরে কথা শিখাইতাম না যদি কোরআন শিখার দরকার না হতো। অতএব হে মানুষ, তোরে বানাইছি, কথা শিখাইছি এই কোরআন শিখে, কোরআন দিয়ে চলার জন্যে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনাকে বিজ্ঞানময়, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞান কোরআন দিয়েছি, হিকমত দিয়ে, বুদ্ধি দিয়ে, পথ দিয়ে, দিক দিয়ে,
দিক নির্দেশনা দিয়ে এমন এক কোরআন আপনাকে দিয়েছি যে কোরআনে শিক্ষানীতি, সংস্কৃতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিশ্বনীতি, সব নীতি নৈতিকতা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। অতএব এই কোরআন থেকে ডানে বামে সামনে পেছনে একটু সরে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা কোরআন থেকে সরে যাওয়ার পরে অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন, তাম পৃথিবীতে অশান্তির দাবানল আগুন জ্বলছে। মানুষ মানুষ মারছে, মানুষ মানুষ মারছে পাখির মতো, রক্ত জড়াচ্ছে, সম্পদ কেড়ে নিচ্ছে, অস্ত্র চালাচ্ছে, নারীদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, দর্শন হচ্ছে, জেনা হচ্ছে, আবার নারীদের দ্বারা মিথ্যা অপবাদ দিয়ে পুরুষদেরকে শোষণ করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই সব নির্যাতন নিপীড়নের কারণ হলো আমরা আল্লাহর আইন কোরআনকে বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে ফেলেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাইকটা চলতেছে, আওয়াজ আছে না নাই? যে আওয়াজ আছে, চলে কিনা? কিন্তু এই তারটা যদি এক সুতা ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে আওয়াজ থাকবে কি? থাকবে না। এই লাইট যদি এক সুতা ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে আলো জ্বলবে না। যদি মাইকাল লাইট চলতে হয় তাহলে বিদ্যুতের সাথে ডিসকানেক্টেড নয়, বরং 100% কানেক্টেড থাকা লাগবে। 99% কানেক্টেড, 1% আনকানেক্টেড, ডিসকানেক্টেড হলে মাইকও চলবে না, লাইটও চলবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি দুনিয়ায় সুন্দর জীবন পেতে চান, পরকালে জান্নাত পেতে চান, ভালো মানুষ হতে চান, একটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি সোনালী করে আদর্শ দিয়ে সাজাতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, জান্নাতে যদি যেতে চান, কোরআনের সাথে 100% কানেক্টেড হওয়া লাগবে। 1% ডিসকানেক্টেড হলে চলবে না। কিন্তু আফসোস, আমরা কোরআন থেকে অনেকটাই ডিসকানেক্টেড। আমরা কোরআনের সাথে কানেক্টেড বেশি না ডিসকানেক্টেড? বুঝেন নাই? মানে কোরআনের সাথে লেগে আছি না কোরআন থেকে দূরে আছি? তাহলে আমরা যদি আমাদের জীবনে আলো পেতে হয়, আমরা যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুন্দর করে সাজাতে হয়, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে হয়, একটাই পথ, আল কোরআনের পথ। এই কোরআনের সাথে কানেক্টেড হতে হবে 100%। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এমন কোরআন আমি তোমাদেরকে দিলাম, ইয়াহাদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে কোরআন তোমাদেরকে একটি সত্য, সুন্দর, সঠিক আলো এবং নাজাত, মুক্তির পথ দেখাবে। আল কোরআনের পথই হলো নাজাতের পথ, আল কোরআনের পথ সেজে মুক্তির পথ, আল কোরআনের পথই সেজে জান্নাতের পথ, আল কোরআনের পথই হলো আল্লাহ পাওয়ার পথ, আল কোরআনের পথই হলো শান্তির পথ। বিকল্প আর কিছু আছে? ধরে বলুন, আছে? নাই। আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি কোরআনের সাথে কানেক্টেড না ডিসকানেক্টেড? প্রিয় ভাইয়ের আমার, আপনি কি আল্লাহকে মানেন? কে কে মানেন দেখি? আল্লাহু আকবার। সত্যি কি মানেন? ওরে বাটপার, সব দেখি বাটপার। এবার আপনি বলবেন, হুজুর বাটপার বললেন কেন? কোথায় মানি না আমি দেখা দেই, কোথায় মানেন না? আপনার মসজিদের ইমাম অনেক ভালো, ইমাম চাকরি করে, ইমাম সব আসেনি, ভালো না খারাপ? রাখবেন না তাড়াই দিবেন? কি ভাই, রাখবেন নি? রাখবেন? তা আগামী দিন সকালবেলা যদি ইমাম সাহেব বলে ফজরের নামাজ 3 রাকাত পড়াবো, 1 রাকাতে রুকু দেব, 2টা সেজদা দেব, 1টা, আপনি তখন কি করবেন? কথা বলেন। বিদায় করার আগে হয়তো ভদ্রতার সাথে বলবেন, হুজুর এমন চিন্তা করা যাবে না, কোরআন হাদিসে যেমন আছে তেমন পড়াতে হবে। হুজুর যদি বলেন আপনার কোরআনের আইন চলবে না, চলবে মসজিদে আমার আইন, আপনার ইমাম, আপনার পীর, আপনার খতিব যদি বলে মসজিদে আল্লাহর আইন চলবে না, মসজিদে আমার আইন চলবে, যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়াবো, আপনি বলবেন, হুজুর মান সম্মান ইজ্জত লইয়া তাড়াতাড়ি ভাগেন,
আর একবার নামাজ আপনাকে পড়াতে দেব না। এবার ইমাম সাহেব যদি বলে মিয়া ভাগের কই দি বুঝি ভাগবো, ভাগবো না, পড়াবো 3 টাকা। এবার আপনি কি করবেন? কথা বলেন। ইমাম আল্লাহর আইন মানবে না, নিজের আইন দিয়া মসজিদ চালাবে। ফজর পড়াবে 3, জোহর পড়াবে 5। আপনি বললে চাকরিও ছেড়ে যাবে না, বলবে আমার জায়গায় আমি থাকবো, ভুল বালি পড়াবো, আমার আইন দিয়ে চালাবো। তখন আপনি কি করবেন? কি ভাই সবাই যে চুপ? লাঠি চোটা দিয়া পিটা দিয়া হলো বাগাবেন। ইমামের অপরাধ কি? মসজিদ হলো আল্লাহর, আইন চলবে না তার। মসজিদ কার? কথা বলে না। মসজিদ কার? তাহলে আইন চলবে কার? আপনি চড়াও হবেন, এই বেটা ইমাম, মসজিদ হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর মসজিদে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। সভাপতির আইনে মসজিদ চলবে না, খতিবের আইনে মসজিদ চলবে না, কোন পীর সাহেবের আইনে মসজিদ চলবে না। মসজিদ চলবে কার আইনে? কথা বলেন, কার আইনে? এবার আপনি যদি বলেন ও ইমাম যেমনি খুশি এমনি চালান, আল্লাহর আইন লাগবে না, আপনার আইনটাই মানবো, ও সভাপতি আপনার আইন মানবো, আল্লাহর আইনের দরকার নাই, তাইলে আপনি কি মুমিন না কাফের? ইমানদার না বেঈমান? আপনি কি জান্নাতি না জাহান্নামী? বুঝে শুনে বলছেন? তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, মসজিদে আল্লাহর আইন চলবে কেন? আপনি বলবেন মসজিদটা হচ্ছে আল্লাহ। মসজিদ কার? আল্লাহর। এবার আপনার কাছে প্রশ্ন, মসজিদটা আল্লাহর, আর ঘরটা, বাড়িটা, ক্ষেতটা, ব্যবসাটা, চাকরিটা, সমাজটা, এই রাষ্ট্রটা, এটা আল্লাহর না?